জনপ্রিয় ডিস্কো জকি বা ডিজে থেকে সরকার পতনের নেপথ্য কারিগর, যার সঙ্গে একাত্ম হয়েছিলেন সাধারণ নেপালি তরুণরা, তাদের নিয়ে বদলে দিলেন রাজনৈতিক সমীকরণ। বলছি একজন সাবেক ডিজে সুদান গুরুংয়ের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে তিনি হয়ে ওঠেন বর্তমান প্রজন্মের কণ্ঠস্বর। হামি নেপাল বা আমরা নেপাল নামের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সুদান গুরুং। মূলত ছাত্র যুবকদের দ্বারা পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরে নেপালের প্রান্তিক অঞ্চলগুলোতে শিক্ষার প্রসারে কাজ করছে। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্প সুদান গুরুংয়ের জীবন বদলে দেয়। ওই বিপর্যয়ে তিনি সন্তানকে হারান। এরপরই সমাজসেবায় জড়িয়ে পড়েন। নেপালের তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে কাজ শুরু করেন। ক্রমেই নেপালের ছাত্র যুবদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সুদান। ডিজে থেকে সমাজসেবক আর এখন আন্দোলনের নেতা, সুদান গুরুংয়ের যাত্রা শুরু হয়েছিল দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্প আর কোভিড মহামারীর সময়ও তিনি ছিলেন সামনের কাতারে। স্বজনপ্রীতি আর দুর্নীতির প্রতিবাদে সাম্প্রতিক গণবিস্ফোরণের আগেই ডিসকর্ড মেসেজিং অ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে ভিডিও গেমারদের প্ল্যাটফর্ম থেকেই শুরু হয়েছিল এই আন্দোলন। নিষিদ্ধ প্ল্যাটফর্মে VPN ব্যবহার করে লাখো তরুণকে সংগঠিত করেন সুদান গুরুং, যা ত্বরান্বিত করে গণ অভ্যুত্থানকে। ফলশ্রুতিতে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। এই বিক্ষোভ কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী রূপ নেয়। ২ দিনে অন্তত ৭২ জন নিহত হন, আহত হন ১,৩০০-রও বেশি মানুষ। তবু পিছু হটেননি তরুণেরা। তাদের দাবি দুর্নীতিমুক্ত নেপাল। গুরুং ও তার দল এখন রাজনৈতিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। তাদের প্রস্তাবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, যিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনেকটা সুসময় হলেও রাজনীতিবিদ হতে চান না সুদান গুরুং। থাকতে চান জাতির কণ্ঠস্বর হয়ে, পথ দেখাতে চান তরুণদের, যাদের হাতে বদলে যাচ্ছে নেপালের রাজনীতি। লক্ষ্য, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণ, আর প্রতিটি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদকে বিচারের মুখোমুখি করা। সাবিনা সুলতানা, স্টার নিউজ।